কুয়াকাটার হুজুর কইতেছে নবী দেখতে নাকি আবু জাহেলের মতো ছিল। আজকে বলা হচ্ছে কি কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে তাফসীর করতেছে, হে নবী আপনি বলে দিন আমি তোমাদের মতো মানে আবু জাহেল উতবা সাহেব আমার আপনার মতো মানুষ। একটু জোরে করেন না নাউযুবিল্লাহ। বলেন আমার নবী কি আবু জাহেলের মতো ছিল? কথা বলেন আমার নবী কি আবু জাহেলের মতো ছিল? আজকে এই যে কুয়াকাটার হাফিজুর রহমানের ভাই মিসবা, সে কিছুদিন আগে কি বক্তব্য দিয়েছে, সে বলে আমার নবী দেখতে হুবহুব চেহারা আবু জাহেলের মতো ছিল। একটু জোরে বলেন না নাউযুবিল্লাহ। ভাই আমি আর 2 মিনিট পামনি ভাই, হ্যাঁ একটু জোরে করেন না মারহাবা। বুঝুনই তো আলেম ওলামার এখন অভাব নাই, কিন্তু এই অ্যান্টিবায়োটিক গুলো না দিলে তো আবার হয় না। কথা বলেন না কেন, ঠিক কি না? আপনারা বলেন আমার নবী একজন ব্যক্তির ঘরে বড় হয়েছেন, তার নাম হচ্ছে আবু তালিব। আর আবু তালিব নবীর চাচার ঘরে আরেকজন ব্যক্তি বড় হয়েছে, তিনি হচ্ছে মাওলা আলী মুশকিল কুশা। কথা কন না কেন, ঠিক কি না? আমার মাওলা আলী যখন কুফা নগরীতে রাজধানী কায়েম করলেন, কুফার মানুষ চতুর্দিকে ঘেরাও করে ধরলো। হযরত আলী এত সুন্দর, না জানি আমার নবী কত সুন্দর ছিলেন। হাজার হাজার ব্যক্তি এসে শামাইলে তিরমিজি হাদিস নাম্বার 5, হাজার হাজার কুফার মানুষ বলে, হে আমিরুল মুমিনিন, মুমিনদের আমির, আপনি যদি এত সুন্দর হন, আপনি যদি একটু বলতেন আমার নবী দেখতে কেমন ছিল। আল্লাহ হযরত আমিরুল মুমিনিন বলে, আমি আলীর জবানে এত বড় ইলমের ভান্ডার হওয়ার পরে মাওলা আলী বলে, আমি আলীর জবানে আমার নবীর সৌন্দর্য, আমার নবীর শ্রেষ্ঠত্ব বর্ণনা করে আমি শেষ করতে পারবো না, সে যোগ্যতা আমার নাই। এক লাইনে আমি তোমাদেরকে আলী বলে দিচ্ছি, লাম আরা ক্বাবলাহু ওয়ালা বাদাহু মিসলাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আলীর 2 নয়নের চোখে লাম আরা, আমি নবীর পূর্বে, নবীর পরে, ওফাতের পরে নবীর মতো কোন সত্তা লাম আরা, আমি আলী এই 2 চোখে দেখি নাই। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? সময় নেই ওরে, আবার খাদেম করে একটু চাটা দে রে। কি রাগ করতেছেন নাকি? রাগ করতেছেন? নবী যার সাথে বড় হয়েছে, আবু তালিবের ঘরে একসাথে নবী এবং মাওলা আলী 2 জন একসাথে বড় হয়েছে। সে মাওলা আলী বলে, হযরতে আল্লাহর হাবিবের মতো মিসাল দেওয়ার মতো কোনো ব্যক্তি লাম আরা, আমার 2 নয়নের চোখে এখনো আমি আলী দেখি নাই। আর এই হুজুর কুয়াকাটার হুজুর কইতেছে নবী দেখতে নাকি আবু জাহেলের মতো ছিল। আর একটু আস্তে বলেন। এই কথা যখন বলবো, এই কথা যখন আমরা বলতে যাব, ছেলেটা খুব পড়ে যাবে, ফেলে দিতে বলে। এই কথা যখন আমরা বলবো, এই হাদিস কোথায় এসেছে? শামাইলে তিরমিজি হাদিস নাম্বার 5। এই শামাইলে তিরমিজি আমাদের বুঝেন না, বিরোধী ভাইরা খুব ডিসকাউন্টে, আমি অবাক। এই বই ছাপাইতে লাগবে 300 টাকা, 250 টাকা দামে চালাইতেছে। আমারে খালি ছেলেরা গুতায়, হুজুর এত বড় মোটা বই শামাইলে তিরমিজি, হ্যাঁ, আর রাহিকুল মাকতুম এত সস্তা কিনে ফেলি, আর আপনারা এত দাম। আমি কে ভাইরে, এই বইটা 250 টাকা ছাপানো, 60 টাকা বান্ডিং, এত টাকা রিম কাগজ, তুমি হিসাব করো কত টাকা যাবে। হুজুর ছাপা খরচ 256 টাকা, আর 250 টাকা বেচে কেমনে? ভাই আমাদের তো তেল আবিবের টাকা আসে না, আমাদের তো বাইরে থেকে টাকা আসে না, তেল আবিবের টাকা আসে না, আমরা এত সস্তায় বই দিতে পারি না। এই শামাইলে তিরমিজি বই আমাদের জামাতের ভাইরা, আহলে হাদিস ভাইরা, কওমি ভাইরা অনুবাদ করেছেন। সেই বইয়ের 5 নম্বর হাদিস, এই হাদিসটা আমি যেটা আপনাদেরকে বললাম, তিরমিজিতে এসেছে 3637 নম্বর হাদিস। আরেকটা হাদিস আপনাদেরকে বলছি, যিনি হাদিসের সবচেয়ে বেশি বর্ণনাকারী হযরত আবু হুরায়রা, তাকে প্রশ্ন করলেন বিখ্যাত তাবিঈ হযরত সাইয়্যিদ ইবনুল মুসাইয়িব। তিনি বলে, ও আবু হুরায়রা, আপনি তো নবীর খুব কাছাকাছি ছিলেন, নবী দেখতে কেমন ছিলেন একটু কি বলা যাবে? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, ওয়ালাম আরা ক্বাবলাহু মিসলাহু ওয়ালা বাদাহু। আমি আবু হুরায়রা, আমি 60 হিজরি পর্যন্ত বেঁচে আছি, আমি বলছি ওয়ালাম আরা ক্বাবলাহু মিসলাহু ওয়ালা বাদাহু। আমি আবু হুরায়রা নবীর পূর্বে, নবীর ওফাতের পরে এখনো পর্যন্ত ওয়ালাম আরা, আমি নবীর মতো কোন সত্তা আমি 2 চোখে এখনো দেখি নাই। আর 1500 বছর পরে এসে কয় নবী আবু জাহেলের মতো দেখতে ছিল।
এই স্লোগান হবে না, স্লোগান হবে না। আর আমার হাতে সময় আছে 2-2.5 মিনিট, কারণ একটু গরম বক্তব্য বাহির হয়ে গেছে। এই হাদিসটি এসেছে ইমাম বাইহাকির দালাইলুন নবুওয়াত প্রথম খণ্ড 206 পৃষ্ঠা, দারুল হাদিস কায়রো মিশরের ছাপা। যেহেতু মিডিয়া রেকর্ড হচ্ছে, দলিল না বলে দিলে তো বুঝেন না, এরা তো পেতে আছে খতিয়ান টতিয়ান দেখার জন্য, এজন্য খতিয়ান টতিয়ান একটু বলতে হয়। আপনাদেরকে আমি একটা ওয়াকিয়া বলছি, 1 মিনিটে একটা ওয়াকিয়া বলছি। নবীর বিদায় হজে 1.25 লক্ষ সাহাবী আল্লাহর হাবিবের সাথে হজ করেছে। হামাদান, বর্তমানের যে ইরানে যে ষড়যন্ত্র চলছে, এই ইরানের একটা বড় শহরের নাম চাঁদপুর সদর কি শহর, একটা বড় শহর হামাদানে লিস্ট করা হচ্ছে, কে কে হজে যাবে তালিকা করা হচ্ছে। 97 বছরের এক মহিলা বলে, কিরে আমার ছেলেরা, আমার বয়স 100 হয়েছে, দেখে কি হয়েছে, আমি কি নবীরে দেখতে পারবো না? তালিকার মাঝে আমার নাম নাই কেন? আম্মা, তোমার 100 বছর বয়স, উটের ঝাঁকিনি আর ঘোড়ার ঝাঁকিনিতে তুমি রাস্তাত মরে যাবা, তোমার রাস্তাত কবর দিতে হবে। মা বলে, মরলে রাস্তায় মরবো, তাও তো রাসূলকে দেখতে গিয়ে মরেছি বলতে পারবো। মহিলারা কি করছে কোনোভাবে বোঝানো যায় না। ছেলেরা নাতিরা রাত্রেবেলা চলে গেছে হজে, মারে না জানা মা ঘুমায় রয়েছে, রাত্রে চলে গেছে। সকালবেলা দেখে ছেলেরা নাতিরা হজে চলে গেছে, বিদায় হজে, উনাকে ফেলে তিনি বিলাপ করা শুরু করলেন, রে আমার ছেলেরা, ও আমার নাতিরা, আমাকে কেন লুকায় তোমরা চলে গেলা? আমি তো শুধু নবীরেই দেখতে চেয়েছিলাম একবার। কানতে কানতে মহিলা থেমে গেল, থেমে গিয়ে কানের জিনিসগুলো খুললো, গলার জিনিসগুলো খুললো, হাতের বালাগুলো খুললো, খুলে এগুলোকে বাজারে বিক্রি করলো। অল্প কিছু টাকা নিজের কাছে রেখে সব টাকা 2 জন সৈন্য ভাড়া করলো, পালোয়ান যোদ্ধা। এই তোমাদের 2 জনের এই সবগুলো টাকা, এত টাকা কিসের জন্য? আমাকে মক্কায় পৌঁছায় দিবা রাসূলুল্লাহর দরবারে, রাস্তায় যদি মারা যায় কবর দিয়ে দিবা, কাফনের কাপড় সাথে আছে, আর জীবিত থাকলে শুধু রাসূলুল্লাহর দরবারে আমাকে পৌঁছায় দিবা। রওনা দিয়েছে, ছেলেরা জানতে পারছে মা আবার আসতেছে, মা লোক ভাড়া করে আসতেছে। ছেলেরা কান্না জড়িত কণ্ঠে নবীর সামনে ওই মহিলাকে, ওই 97 বছরের বৃদ্ধা মহিলাকে নবীর সামনে পেশ করা হলো। ওই মহিলা আল্লাহর হাবিবকে দেখে আনন্দে ভরে গেল। আমার নবী মা আয়েশাকে বললেন, হে আমার 9 জন বিবি, তোমাদেরকে আমি রাসূলুল্লাহ হুকুম দিচ্ছি, সমস্ত দুনিয়ার মুমিন নারীরা তোমাদের খেদমত করে, আমি রাসূল হুকুম দিচ্ছি, এ আমার উম্মাহাতুল মুমিনিনরা, আমার বিবিরা, এ আমার বিবিরা, তোমরা 9 জনে মিলে এই মহিষী মহিলার খেদমত করো। সমস্ত মুসলিম নারীরা তোমাদের খেদমত করে, আর তোমরা এই মহিলার খেদমত করো। রাসূলুল্লাহর কাছাকাছি থেকে হজ সম্পূর্ণ করলেন। নিজের দেশে যখন যাবে, বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আর আমার দেশে যাব না, কারণ রাস্তাঘাটের যে অবস্থা, আমি রাস্তায় মরে যাব, রাস্তায় মরার চেয়ে মক্কায় মরলে ভালো হবে। আমার নবী বললেন, তুমি এত তাড়াতাড়ি মরবে না, তোমার হায়াত আরো 5 বছর বাকি আছে। ঠিকই মহিলা মারা গেল না, শহরে গেল। হাজার হাজার নারীরা একত্রিত হয়ে বলল, ও সৌভাগ্যবতী মহিলা, আল্লাহর হাবিবের বিবিরা আপনার খেদমত করেছে, নবীর পাশে থেকে আপনি হজ করেছেন, আমরা তো যাইতারি নাই স্বামী সংসার ফেলে, আপনি কি বলবেন রাসূলুল্লাহ দেখতে কেমন ছিল? ওই মহিলা বলে, আমি মূর্খ মানুষ, আমার এত জ্ঞান নাই, আমি নবীর সৌন্দর্য কিভাবে বর্ণনা করব, এত জ্ঞান তো আমার নাই। তবে আমি এক লাইনে তোমাদেরকে বলছি, কাল কমারি লাইলাতুল বদরি, আমার নবী পূর্ণিমার চাঁদের চাইতে বেশি সুন্দর। লাম আরা ক্বাবলাহু ওয়ালা বাদাহু মিসলাহু। আমার বয়স 97, আমি আল্লাহর হাবিবের 30 বছরের অধিক আগে দুনিয়াতে এসেছি, আমি রাসূলুল্লাহর মতো ব্যক্তি এখনো দেখি নাই, রাসূলুল্লাহর পরেও রাসূলুল্লাহর মতো কোনো ব্যক্তি আমি দেখব না। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? ইমাম বাইহাকি দালাইলুন নবুওয়াত প্রথম খণ্ড 199 পৃষ্ঠা। আপনারা বলেন, নবীরে যারা কাছ থেকে দেখলো তারা বলে নবীর মতো কেউ দুনিয়াতে, কথা বলে, নবীর মতো দুনিয়াতে কেউ। একটা বর্ণনা আছে, একটা বর্ণনা খাস 2 ব্যক্তির শানে। তিরমিজির হাদিসে হযরত আনাস ইবনে মালিক বলে, নাভি থেকে উপর পর্যন্ত নবীর সাথে একজন ব্যক্তির সাথে মিলতো, তিনি হচ্ছে ইমাম হাসান। নাভি থেকে নিচের অংশ নবীর একজনের সাথে মিলতো, তিনি হচ্ছে ইমাম হোসাইন। এটা বললে তো হুজুর মানতাম। এখন হুজুর যে ডাইরেক্ট আবু জাহেলের সাথে তুলনা দেয়, জানি না আবু জাহেল কোম্পানির সাথে এদের যোগাযোগও থাকতে পারে। এই কথা বলে না কেন, ঠিক কিনা? আমার বাবার ভাইরা রাগ করতেছেন নাকি?